ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মদিনার একজন সুন্দরী রমণী, আমাকে কেউ বিবাহ করতে রাজি হয় না, কিন্তু আমার বিবাহ দরকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে এমন কে আছো এই মহিলাকে বিবাহ করবা? একজন নয়, দুইজন নয়, অনেকে হাত তুললো। আল্লাহু আকবার বলেন। কারণ এমনি তো সুন্দরী, আরো নিজের থেকে বিবাহ প্রস্তাব। আয়েশা আবার বলতেছে তার বিয়ে হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মাত্র সুযোগ পাইবা, তোমরা তো সকলেই সুযোগ পাইবা না। সকলে হাত তুললা কেন? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো শখ লাগে তাকে বিবাহ করার, কারণ সে সুন্দরী। মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে বিবাহ যদি করতে হয় 3টা শর্ত পালন করতে হবে। কয়টা শর্ত? 3টা শর্ত পালন করতে হবে। কি সেই শর্ত? মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যে বিবাহ করবে 1 নাম্বার শর্ত হলো দিনের বেলা 1 খতম কোরআন পাঠ করতে হবে, রাত্রি বেলা 1 খতম কোরআন পাঠ করতে হবে। কয় খতম? 2 খতম কোরআন। 2 নাম্বার শর্ত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্রি বেলায় সারা রাত কিয়ামুল লাইল করতে হবে, অর্থাৎ নফল নামাজে কাটাইতে হবে। 3 নাম্বার শর্ত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা বছর তার রোজা রাখতে হবে। এই 3টা শর্ত যদি থাকে কারো মধ্যে, আমি কথা দিলাম তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। শর্ত কয়টা? 3টা। আর আমাদের দেশের মাইয়ারা যদি হইতো, দুলাভাইয়ের ভাইয়া, দুলাভাই আমি যে বড় হয়েছি আপনি দেখেন না, আমার এটা জামাই দেখেন, ডগ ডাক যেন একবারে সাকিব খানের মতো হয়, চুল যেন মায়ের মতো হয়, ঠিক না? পোশাকটা যেন মেসি আর মুসির মতো হয়। অথচ মহিলার শর্ত কয়টা? 3টা শর্ত। কি খারাপ না ভালো? ভালো। সকল সাহাবীরা হাত নামায় ফেলল। এই 3টা শর্ত কিভাবে আমরা পালন করব? সারা বছর রোজা, দিনে এবং রাতে 2 খতম কোরআন তেলাওয়াত, রাত্রি ভর কিয়ামুল লাইল করতে হবে। তাহলে এই মহিলার বিয়ার দরকার কি? কি বলেন? পিছনে থেকে এক সাহাবী হাত আর নামায় নাই, দেখতে শুনতে একবারে চিকনা। কি ব্যাপার, কি ব্যাপার, তুমি হাত নামাইলা না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পারবো এই মহিলার 3টা শর্ত আদায় করতে। আল্লাহর হাবিব বিবাহ পড়াই দিলেন। সংক্ষেপে ঘটনা বলছি, বিবাহ পড়ানোর পরে ওই মহিলা স্বামী নিয়ে ঘরে চলে গেল। কিছুদিন পর ওই মহিলা স্বামীকে নিয়ে এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দায়ের করলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী 3টা শর্তের 1টা শর্ত আমল করে না। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, কি ব্যাপার, শর্ত পূরণ করো না? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 3টা শর্তই পূরণ করেছি। আল্লাহু আকবার বলেন। 3টা শর্তই পূরণ করেছি। বলে, কেমনে তুমি শর্ত পূরণ করলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পবিত্র জবান থেকে বলেছেন যে ব্যক্তি সকালবেলা 3 বার সূরা ইখলাস বিসমিল্লাহর সাথে পাঠ করবে, মাগরিবের পরে 3 বার সূরা ইখলাস বিসমিল্লাহর সাথে পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় পরিপূর্ণ 2 খতম কোরআনের সওয়াব লিখে দিবে। তাহলে 1 নম্বর শর্ত কি? পূর্ণ হয়ে গেছে।
এই আমলটাকে আমরা করতে পারবো না? তো এই শর্ত কি শুধুমাত্র কি ওই সাহাবীর জন্যই ছিল? কিয়ামত পর্যন্ত আল্লাহওয়ালা যত উম্মত আসবে সকলের জন্য। 2 নম্বর শর্ত, সারা রাত কিয়ামুল লাইল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পবিত্র জবান থেকে আমি শ্রবণ করেছি যেই ব্যক্তি ঈশার নামাজ জামাতের সাথে আদায় করলো, রাত্রিবেলা গিয়া ঘুমাই থাকলো, আর কোনো আমল করলো না, কিন্তু ফজর হওয়ার সাথে সাথে উঠে আবার জামাতের সাথে ফজরের নামাজ আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সারা রাত কিয়ামুল লাইল পড়ার সওয়াব দিয়ে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এটাও পূরণ করেছি। 3 নম্বর শর্ত, সারা বছর রোজা রাখা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটা নেকের কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে তাকে 10 গুণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজান মাসের 30টা রোজা আমি রেখেছি, আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 30টা রোজার বিনিময়ে 300 দিনের সওয়াব লিখে দিছে। বছরে কত দিন বাকি রয়েছে? কয়দিন? হিসাব ভুল করেন, বাকি রয়েছে 65 দিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পবিত্র জবান থেকে আমি শুনেছি আপনি বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো, রমজানের পরে শাওয়াল মাসের মধ্যে যে কোনো সময় 6টা রোজা রাখলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে যেন কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, সে যেন রমজানের মাসের রোজা রাখার কারণে এবং শাওয়ালের 6টা রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পুরা 1 বছর রোজার সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রমজানের রোজা রেখেছি, শাওয়াল মাসে 6টা রোজা রেখেছি, 360 দিনের সওয়াব আমি পেয়ে গেছি। বছরে 5 দিন রোজা রাখা হারাম। কয়দিন? 2 ঈদের 2 দিন, কোরবানির ঈদের পরের 3 দিন। কয়দিন হলো? 5 দিন রোজা রাখা হারাম। বছরে 365 দিন, 360 দিন আমি রোজার সওয়াব পেয়েছি, 5 দিন রোজা রাখা হারাম। তার মানে সারা বছর রোজার সওয়াব আমার আমলনামায় জমা আছে।